দেশ নিয়ে ভাবতে ভাবতে চলে গেলাম কক্সবাজার। কক্সবাজার ইনানি বিচের এইখানে বেওয়াচ। এবার বেওয়াচে ছিলাম। বেওয়াচটা নতুন হয়েছে, অনেক অনেক রিভিউ দেখলাম তাদের। আচ্ছা, বেওয়াচে থাকতে আমাদের কত টাকা খরচ হলো আর কিভাবে ডিসকাউন্ট পাবেন আপনারা, সেটা যদি জানতে চান তাহলে আমার ব্লগটি পুরোটুকু দেখবেন। এই বেওয়াচের ভিতরে লবির এখানেই ওদের শোরুম আছে পার্লের। দেখলাম এখানে নাকি অরিজিনাল পার্লের জুয়েলারি পাওয়া যায়, খুবই নাইস নাইস কালেকশন তাদের এখানে। নেকলেস আর হচ্ছে অনেক টাইপের মালা টালাও আছে, কানের দুল, তারপরে হাতের আংটি। তো কিছু কিছু কালেকশন দেখলাম যেগুলো কিনা আসলে যে কক্সবাজার যে সুগন্ধা বিচের ওইখানে যে দোকানগুলো আছে ছোট ছোট, ওইখানে অনেক অল্প দামে পাওয়া যায়। এখানে একটু এক্সপেন্সিভ ওদের সব কিছুই, কারণ ওরা বলছে যেগুলো নাকি সব রিয়েল পার্লার হতে পারে। দেখে কোয়ালিটি খুবই ভালো লাগলো আমার কাছে। কিছু মানে কালেকশন ওদের খুব ভালো লেগেছে। তো কিনবো ভাবতে ভাবতে পরে আবার চিন্তা করলাম মালা পরে কি করব, কই যাব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের রুম ট্যুরটা দেই আপনাদের। এটা হচ্ছে আমাদের রুম। আমরা একটা হিল ভিউ রুম নিয়েছিলাম, আর ওদের প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি আছে। আমাদের রুমটাও বেশ বড় ছিল। এই ছিল কমপ্লিমেন্টারি ওদের পানি, চা, কফি এগুলো। তো এখানে সোফাও আছে, টিভিও আছে। খুবই সাজানো গোছানো পরিপাটি একটা রুম, অনেক দারুণ ইন্টেরিয়র করা, অসাধারণ। এই হচ্ছে দেখেন আমাদের ব্যালকনি থেকে পাহাড় দেখা যায়, খুবই সুন্দর ভিউ। আমি অনেকক্ষণ ব্যালকনিতে বসে ছিলাম, খুবই ভাল লাগছিল। আর আমার কিন্তু সবচাইতে ফেভারিট ডেস্টিনেশন হচ্ছে কক্সবাজার। সময় পেলেই দেখা যায় যে, আর আমার আব্বু আম্মু কক্সবাজার ঘুরতে খুব পছন্দ করে, যেহেতু আমার মা হচ্ছে চিটংয়ের, আম্মুর বাড়ি হচ্ছে চিটং সাতকানিয়ায়। যার কারণে আমরা প্রায়ই আসলে কক্সবাজারটা আমাদের ঘুরতে আসা হয়। অনেকে হয়তো ভাববেন কি রে, এই মেয়ে খালি 2 দিন পর পর কক্সবাজার যায় কেন। তো যেহেতু কক্সবাজারের পাশে আমার নানু বাড়ি, এর জন্য একটু ঘন ঘন আসা হয়। তা আমার ছেলে এসে টায়ার্ড বসে পড়েছে। আচ্ছা, এই হচ্ছে তাদের ভিউ পুল জোনের এই সাইডটায়। তাদের ইনফিনিটি পুলও আছে, আবার নিচে দেখলাম অক্টোপাসের মতন আরেকটা পুল দিয়েছে, বাট ওইটা এখনও সুইমিংয়ের জন্য ওপেন করে নাই, ওইটার এখনও কাজ চলছে দেখলাম। আর এই দেখেন অসাধারণ ভিউ। এই জায়গাটা আসলে বলতে গেলে অসাধারণ। এরকমটা আসলে কক্সবাজার কোনো হোটেলে এই টাইপের ভিউটা পাবেন না, যে সমুদ্র দেখা যাচ্ছে, মেরিন ড্রাইভ রাস্তা দেখা যাচ্ছে, আবার পাহাড় দেখা যাচ্ছে। সুইমিং পুলের পানি অনেক ঠান্ডা ছিল, নামার পরে তো ঠান্ডায় আমরা একদম জমে গেছিলাম। তারপরেও বেশ কিছুক্ষণ ছিলাম ছবি টবি তোলার জন্য, তারপর তাড়াতাড়ি উঠে পড়ি। এটা জাকুজি সাইডটা। আচ্ছা, এই দেখেন পুরো সমুদ্র দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আব্বু আর সাদাব মজা করতেছে, সাদাব আব্বুকে পানি ছিটিয়ে দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে খুবই আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমরা। তো এর আগের বার এসেছিলাম তখন আমার ভাইটা ছিল, এবার নাই, তাকে খুব মিস করেছি। এরপরেও সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। আপনারাও যদি চান আপনাদের ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে কিন্তু বেওয়াচে ঘুরতে আসতে পারেন। সাদাব কক্সবাজার আসেই তার মূলত সুইমিং পুলের জন্য, যে সে সুইমিং পুলে অনেকক্ষণ সময় কাটাতে পারে, এটা তার খুব ভালো লাগে নাকি। আর হচ্ছে খাওয়ার জন্য, যেখানে অনেক ধরনের ফিশ আইটেম পাওয়া যায়, বারবিকিউ পাওয়া যায়, এগুলো সে খুব পছন্দ করে। বেওয়াচের বাইরে ওদের আলাদা একটা যে প্রাইভেট জোন আছে, এখানে ওদের প্রাইভেট বিচ এটা। আবার এইখানে ওদের রেস্টুরেন্টও আছে, আপনি চাইলে খাবার টাবার অর্ডার করে এখানে সমুদ্র দেখেও খেতে পারেন। এখানে কফি, বারবিকিউ অনেক কিছু পাওয়া যায়। তো দেখেন, আর ওদের ওইখানে যে ছাতির ওইখানে যে সিটগুলো রাখা আছে, ওগুলাতেও আপনি ফ্রি থাকতে পারেন, এখানে বসতে পারেন সারাদিন সারা রাত, কোনো সমস্যা নাই। আর এখানে সিকিউরিটি গার্ড থাকে সব সময়, একদম আপনি সেফ এই জায়গাটায়। আমরাও এখানে অনেকক্ষণ টাইম ছিলাম, সকালেও এসেছি আবার রাতেও এসেছি, কারণ দেখলাম যে একদম এই জায়গাটা খুবই সেফ জোন, আপনার ভয়ের কিছু নেই। তো এখান থেকে সমুদ্র দেখা যায়। দেখেন এখানে সূর্য ডুববে একটু পরেই, খুব সুন্দর একটা
ওয়েদার অনেক বাতাস, খুবই মিষ্টি ওয়েদার বলতে পারেন। কক্সবাজার ইনানি বিচের এই সাইডটা আমার খুবই পছন্দের, আমার খুবই ভালো লাগে এই জায়গাটায় থাকতে। ওই দিকটা অনেক গ্যাদারিং, অনেক মানুষ, একদম গুলিস্তানের মতন অবস্থা, ভালোই লাগে না। তারপরেও দেখা যায় ওই দিকটায় আবার অ্যাভেলেবেল সব কিছু আপনি পেয়ে যাবেন, যেমন খাবার দাবার, শপিং যদি করতে চান, শুটকি টুটকি কিনতে চান, ওই দিকটায় পাবেন। তো আমি সাজেস্ট করব, যদি আপনারা কক্সবাজারের 3 দিনের ট্যুরে আসেন, 2 দিন ইনানি বিচের এই সাইডটায় থাকবেন, 1 দিন হয়তো শপিং টপিংয়ের জন্য ওই সাইডটায় থাকলেন। আর হ্যাঁ, বেওয়াচে থাকার জন্য ডিসকাউন্ট কিভাবে নেবেন, এদের অনেক সময় অফার চলে 10%, 15% এরকম। যদি আপনি উইকডেতে আসেন তো 15% পাবেন, উইকেন্ডেতে আসলে 10% পাবেন। এছাড়া এখানে অন্য কোনো অফার আপনি পাবেন না। এখানে আসবেন, পানিও আপনাকে কিনে খেতে হবে। আর এই টাইপের অ্যাকচুয়ালি 5 স্টার হোটেলগুলোতে আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন, অনেক আইটেম থাকে ব্রেকফাস্টে। তাদের এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট টাইম শুরু হয় সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। এর মধ্যে আপনি এসে ইচ্ছা মতন খেতে পারবেন, যেহেতু তারা বুফে দেয়। তো এই ছিল আমার এবারের কক্সবাজার ট্যুর, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস দেবেন। লাইক দিতে, কমেন্টস করতে আপনার কোনো টাকা খরচ হবে না, তো আপনারা কমেন্টস কিন্তু করতেই পারেন, এটা আপনাদের স্বাধীনতা। আসলে বেওয়াজটা অনেক বড়, একদিন থেকে আপনি সব কিছু হয়তো ঘুরে শেষ করতে পারবেন না। আমি সাজেস্ট করব মিনিমাম 2 দিন এখানে থাকবেন, তাহলে ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পারবেন।